সময়টা ১৯৭৯ সাল। সাইবেরিয়ার একটি কয়লা খনি থেকে কয়েকজন শ্রমিক কয়লা উত্তোলনের কাজ করছিল। মাটির ২৩০ ফুট গভীরে মাইনিং করার সময় একজন শ্রমিকের অদ্ভুত একটি জিনিসের সঙ্গে ধাক্কা লাগে। সাথে সাথে ভিতর থেকে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়। সেই শ্রমিক খুব ভয় পেয়ে কয়েকজন সহযোগীকে ডাক দেয়। পরে তারা সেইখান থেকে পাথর সরাতে শুরু করে। তারা একটি গোপন সুড়ঙ্গের সন্ধান পায়। সুড়ঙ্গটি কোথায় গিয়ে শেষ হয়েছে সেটা সবারই অজানা। শ্রমিকরা সেই সুড়ঙ্গ দিয়ে সামনের দিকে এগোতে থাকে। তারা সামনে গিয়ে একটি চেম্বার খুঁজে পায়। চেম্বারের ভেতরে তারা এক অদ্ভুত কফিন বক্স দেখতে পায়। পুরো চেম্বার জুড়ে শুধু একটি পাথরের কফিন বক্স ছাড়া অন্য কিছুই ছিল না। কিন্তু কফিনের ভিতরে কি এমন ছিল যা দেখে সেখানে থাকা সবারই ভয়ে কলিজা শুকিয়ে যায়। কারণ এরকম রহস্যজনক ঘটনা তাদের সাথে আর কখনো ঘটেনি। এই ঘটনাটি প্রথমে এতটাই গোপনীয় ছিল, সোভিয়েত ইউনিয়ন এবং রাশিয়া এই ঘটনাটি সারা দুনিয়া থেকে লুকিয়েছিল। কিন্তু কেন? তো চলুন জেনে নেওয়া যাক। ১৯৬৯ সালের সেপ্টেম্বরেও সাইবেরিয়া সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। সাইবেরিয়ার একটি এলাকা থেকে এই ঘটনার সূত্রপাত শুরু হয়। এই এলাকায় অনেক বড় একটি কয়লা খনি ছিল। খনিতে কাজ করা শ্রমিকরা যখন পাথরের এই কফিনটি দেখতে পায়, তারা সঙ্গে সঙ্গে মাইনিং প্রধান আলেকজান্ডারকে এই ঘটনাটি জানায়। আলেকজান্ডার এই কফিনটিকে বাইরে নিয়ে আসতে বলে। তবে এই কাজটি মোটেও সহজ ছিল না, কারণ পাথরের কফিন হওয়াতে সেটি অত্যন্ত ভারী ছিল। অনেক চেষ্টা সাধনের পরে অবশেষে কফিনটি বাইরে নিয়ে আসতে সক্ষম হয়। আলেকজান্ডার মনে করেছিল যে এটার ভেতরে হয়তো অনেক স্বর্ণ অলংকার রয়েছে, আর তাই যদি সরকার পক্ষের কোনো লোককে এই কফিনটি খুলতে দেওয়া হয়, তাহলে ভেতরে থাকা সমস্ত সম্পদ হয়তো হাতছাড়া হয়ে যাবে। আলেকজান্ডার লোভ সামলাতে না পেরে এই কফিনটিকে খুলে ফেলে। কফিনটি খুলতেই প্রথমে একটি অদ্ভুত আলো দেখতে পায়, যা দেখে সেখানে থাকা সবাই হতবাক হয়ে যায়। কারো চোখে বিশ্বাস করাতে পারছিল না যে এই কফিনের মধ্যে কোনো একজন সুন্দরী নারীর সমাধি থাকতে পারে। সাধারণত কোনো কফিনের মধ্যে থাকা লাশের মরদেহ হয় শুকিয়ে যায়, নয়তোবা গলে যায়, শুধুমাত্র কঙ্কালই অবশিষ্ট থাকে। কিন্তু পাথরের সমাধির মধ্যে মাটির এত গভীরে থাকার পরেও মেয়েটির দেহটি সম্পূর্ণ অক্ষত ছিল। দেখে মনে হচ্ছিল যে মেয়েটি মৃত নয়, বরং মেয়েটি ঘুমাচ্ছে। মেয়েটির বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে হবে। দেখতে বেশ সুন্দর ছিল এবং তার গায়ের রং ছিল দুধের মতোই সাদা। মেয়েটির পরনে ছিল সাদা এক ধরনের পোশাক, যেটা খুবই স্বচ্ছ। তবে আশ্চর্যের বিষয় হলো, মেয়েটির গায়ে এমন ধরনের কাপড় দিয়ে তৈরি করা পোশাক ছিল, সেটা আমাদের বর্তমান পৃথিবীতে এখনো পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারেনি। আশ্চর্যের বিষয় হলো, কফিনের মধ্যে এমন এক ধরনের গোলাপি কালার তরঙ্গ ছিল, যার কারণে হয়তোবা যুগ যুগ ধরে এই মেয়েটির লাশ কফিনের মধ্যে থাকার পরেও মেয়েটির লাশ এখনো অক্ষত। সেখানে থাকা সবাই এমনটাই ভেবেছিল। মেয়েটির মাথার দিকে একটি কালো রঙের বক্স ছিল। ১৯৬৯ সালের মানুষ প্রযুক্তি সম্পর্কে খুব বেশি জানতো না, আর তাই সেখানে থাকা লোকেরা ভাবতে শুরু করে যে সেই কালো বক্সটি হয়তো কোনো আধুনিক ডিভাইস ছিল। সেখানে থাকা লোকেরা মেয়েটিকে ট্রিন্স প্রিন্সেস ভাবতে শুরু করে। আসলে ট্রিন্স হলো সেখানকার জেলার নাম। ধীরে ধীরে এই বিষয়টা আশেপাশে ছড়িয়ে পড়তে থাকে। গ্রামবাসীরা মেয়েটিকে দেখতে আসতে শুরু করে। এমন সময় গ্রামের একজন বুদ্ধিমান ব্যক্তি এসে সেই তরল পদার্থগুলি হাতে নিয়ে পরীক্ষা করতে শুরু করে এবং সে সেই তরলের কিছুটা পান করে নেয়। সে জানায় যে এই তরলের কোনো গন্ধ বা স্বাদ নেই। তবে কয়েক ঘন্টার মধ্যে সেই লোকটি ধীরে ধীরে পাগল হয়ে যায়, যা দেখে সেখানে থাকা সবাই ভয় পেয়ে যায়। এর মধ্যে সেখানকার পুলিশ, সেনাবাহিনী এবং ফায়ার ব্রিগেড চলে আসে এবং তারা পুরো এলাকার নিয়ন্ত্রণ নিয়ে নেয়। কর্মকর্তারা জানান যে এই কফিনে কোনো রকম জীবাণু অথবা বিষাক্ত ভাইরাস থাকতে পারে, তাই আপনারা সবাই দয়া করে এখান থেকে চলে যান। লোকেরা ভয় পেয়ে সেখান থেকে চলে যেতে থাকে। কর্মকর্তারা কফিনটিকে হেলিকপ্টারে নিয়ে যেতে চাচ্ছিল, তাই তারা একটি সামরিক হেলিকপ্টার নিয়ে এসেছিল। কিন্তু অতিরিক্ত ওজন হওয়ার কারণে হেলিকপ্টারটি এই কফিনটিকে তুলতে ব্যর্থ হয়। এরপরে সিদ্ধান্ত নেওয়া হয় যে এই মেয়েটির দেহ থেকে তরলগুলিকে আলাদা করে ভিন্ন ভিন্ন ভাবে গবেষণাগারে পাঠাতে হবে। কিন্তু যখন কফিন থেকে তরলটিকে তোলা হয়, তখন অদ্ভুত এক ঘটনা ঘটে। মেয়েটির দেহ হঠাৎ করে কালো হয়ে যায়। দেহটি পুরোপুরি শুকিয়ে যাচ্ছিল। মাত্র কয়েক মিনিটের মধ্যেই সেই দেহটি পচে যায়। তখন সামরিক বাহিনী বুঝতে পারে যে এই তরলের কারণেই এই মেয়েটির দেহ যুগের পর যুগ ধরে অক্ষত ছিল। এরপরে সেই মেয়েটির দেহ নফসি গবেষণাগারে নিয়ে যাওয়া হয়। তবে দুঃখের বিষয় হলো, এ ব্যাপারে আর কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি যে এই মেয়েটি আসলে কে ছিল এবং এর রহস্যই বা কী।